এইসব রান্নাগুলো করি বলেই আমি দুমুঠো ভাত বেশি খেতে পারি। ওই ঝোল ঝাল একঘেয়ে আমার একদম ভাল লাগে না। যেদিন এইসব করি আমি একদম থালা ভর্তি করে মন ভর্তি করে খেতে পারি। যাক, কী বানাচ্ছি তোমাদের দেখিয়ে দিই। বরবটি তো এখন বাজারে বেশ পাওয়া যাচ্ছে, তো এটা এনেছে কর্তামশাই। আমি ভাবছিলাম কি করি, ওই ঝোল ঝাল তো রোজ হয়, তাই ভাবলাম একটু নতুন কিছু বানানো যাক, যাতে আমার মুখের রুচিটা একেবারে ফিরে আসে। এখানে হাফ আমি বরবটি নিয়ে নিয়েছি, শুধু মাথাটা আর এই রকম নিচেটা কেটে দিচ্ছি। সবগুলোকেই তাই করব, আমি আর ছোট ছোট করে এগুলো কুচি করছি না, গোটাই রেখেছি। এবার সরাসরি চলে যাব রান্নাতে। সেই জন্য একটা সসপ্যানের মধ্যে 2 কাপের মতো জল দিয়ে দিলাম। এবার যে বরবটিগুলো কেটে ধুয়ে রেখেছি সেইগুলো এর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব সাথে সামান্য একটুখানি নুন। তারপর চাপা দিয়ে এটাকে ভাপাতে বসিয়ে দেব। যতক্ষণে আমি কাজটা করে নিচ্ছি ততক্ষণে তোমরা বলে ফেলো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, তবেই তো তোমাদের ধন্যবাদ জানাতে পারবো নাকি। এদিকে বরবটি কিন্তু কথা বলতে বলতে বেশ সুন্দর ভাপানো হয়ে গেছে। কড়ার মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে বেশ খানিকটা চিংড়ি মাছ ছিল সেটাই দিয়ে দিয়েছি। এই কটা জমিয়ে রেখেছিলাম আর কি এই রান্নাটা করব বলে, সেই জন্য এগুলো দিয়ে হালকা করে ভেজে নিলাম। এটা একটু ভাজা হয়ে গেলে বেশ খানিকটা ধনে পাতাও নিয়ে নিয়েছি, ডাঁটি শুদ্ধ। এগুলোকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব, বেশ নরম করে নেব আর কি। এবার একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, তার মধ্যে বরবটিগুলো নিয়ে নিলাম। এবার দিয়ে দেবো এখানে পছন্দ মতো, যতটা ঝাল খেতে পছন্দ করো তোমরা ততটাই দিও। আমি এখানে 2টো লঙ্কা দিলাম, আর বেশ খানিকটা রসুনও দিয়ে দিলাম, আর ভেজে রাখা ওই চিংড়ি আর ধনে পাতাটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর কিচ্ছু না, এটাকে একদম বেটে নেব। সরাসরি আবারও চলে যাব কড়ার মধ্যে, বেশ খানিকটা তেল আবারও দিয়ে দিলাম, সামান্য একটু কালো জিরে আর ওই 3টে মতো শুকনো লঙ্কা ছোট ছোট করে কুচি করে দিয়ে দিলাম, যাতে সুন্দর একটা ফ্লেভার যেমন আসবে, ঝালটাও যেন বেজায় ভালো হয়, তবেই তো খেতে ভালো লাগবে নাকি। এবার ভালো করে নেড়েচেড়ে এটাকে ভেজে দেব। এটা ভাজা হয়ে গেলে একদম মিহি করে কেটে রেখেছিলাম বেশ কিছুটা পেঁয়াজ, সেটাকেও এর মধ্যে দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে খুব ভালো করে বলতে একটু নরম নরম হবে, বেশ একটা সোনালি রং আসবে, সেই পর্যন্তই এটাকে ভেজে নেব। পেঁয়াজটা বেশ ভালো মতো নরম হয়ে গেলে আগে থেকে যেটা বেটে রেখেছিলাম বরবটিটা সেটাও এর মধ্যে দিয়ে দেব। আবার কি ভালো করে কিন্তু হাত চালিয়ে এটাকে কষিয়ে নিতে হবে, যেন একদম ওই গলা গলা ভাব বা নরম ভাব যাতে জিনিসটার মধ্যে না থাকে, সমস্ত জলটাই যাতে শুকিয়ে যায় সেই পর্যায় পর্যন্ত কিন্তু আমাদের নিয়ে যেতে হবে। সেই জন্য যেটা করতে হবে, গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে কষিয়ে শুকনো করতে হবে। দেখো কড়ার গাতে কিন্তু লেগে যাচ্ছে এখনই। এবার দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন, আর সামান্য একটুখানি চিনিও দিয়ে দিলাম, যাতে ঝাল মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক হয়। এবার আবারও সেই একই কাজ ভালো করে কষিয়ে নিতে হবে। এটা কষাতে কষাতে যখন কড়া থেকে ছেড়ে আসবে তখনই বুঝবে যে এটা কষানো ঠিকঠাক হয়ে গেছে, এর মধ্যে আর জলের পরিমাণ নেই। দেখো কি সুন্দর কড়া থেকে উঠে আসছে। ব্যাস গরম গরম সার্ভ করে দেব, আর ওপর থেকে দিয়ে দেব সামান্য একটু কাঁচা সর্ষের তেল। এটা দিলেই একদম জিনিসটা জমে যাবে, আর স্বাদটাও দ্বিগুণ বেড়ে যাবে সর্ষের তেলের ঝাঁঝে। ব্যাস আমি গরম গরম 1 থালা ভাত আর এই ভর্তা নিয়ে বসে পড়েছি, আর কে আমাকে পায়। আজকের এই রান্না তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলো না। আজকের মতো এটুকুই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও হাজির হব নতুন রান্না নিয়ে।